হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ভেজ ম্যাগি। এই ভেজ ম্যাগিটা খেয়ে আমার বড় অফিস চলে গেছে, তাই আমিও খেয়ে নিয়েছিলাম। আজকে বাবা মায়ের ছিল একাদশী, তা দুজনে মানে আমার শ্বশুরের কথা বলছি, তা দুজন তোই খাবো, তা কী আর রান্না করবো, ভাবলাম পনির আর ডাটা আলু পোস্ত। আর সত্যি কথা বলে পোস্তটা আমার খুবই ফেভারিট নিরামিষ আইটেমের মধ্যে। চিনি আলু পোস্ত হোক, সব রকম যেভাবে পোস্ত হোক, কিন্তু হ্যাঁ, আমি কাঁচা পোস্তটা খুব একটা ভালোবাসি না খেতে। আমি অ্যাকচুয়ালি পোস্তটা নেওয়ার আগে ফার্স্টে গুঁড়ো করে নিই মিক্সারে, কারণ জল দিয়ে ভিজিয়ে রাখলে একটু লেট হয়, কিন্তু এই জিনিসটা তাড়াতাড়ি করলে খুবই তাড়াতাড়ি ইজিলি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আমি অনেক সময় ফোড়ন চেঞ্জ করে করে রান্না করি, কারণ সত্যি কথা মায়েদের কাছে, শাশুড়ি মায়েদের কাছে শুনি ফোড়ন চেঞ্জ চেঞ্জ করে রান্না করলে রান্নার স্বাদটাও নাকি চেঞ্জ হয়। তা যাই হোক, সব কিছু ধুয়ে কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিয়ে ঝপঝপ করে রান্নাটা সেরে ফেলছিলাম। তারপর হলুদ নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আগেও বলেছিলাম, এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করাটা আমার পক্ষে এতটা চাপ হয়ে যায়, তাও চেষ্টা করি। জানি না, তোমাদের সবাই আশা করি ভালো লাগা উচিত। পারি সম্ভব হয় চেষ্টা করি। বাকি আমি ভিডিও করতে পারি না, বলেছিলাম হাজারটা ঘরের কাছে ব্যস্ততায় ভিডিও করার মতো তেমন কাউকে পাই না। আর বারবার হাত ধুয়ে ধুয়ে মোবাইল না, ওটা একটা খুবই একটা চাপ হয়ে যায়। তারপর দেখতেই পাচ্ছ পোস্তটা পেস্ট করে নিয়েছি। তারপর ডাটাগুলোকে ভিজিয়ে রেখেছি। আজকালকার সবজিগুলো সত্যি কথা বলতে ধুয়ে আনার পরও জলে রেখেই করা উচিত, আর জার্মস থাকে, এখন অনেক কিছুই সবজির মধ্যে কত জীবাণু থাকে না। তারপর আস্তে আস্তে ডাটাগুলোকেও আমি ভাজছি, আলুর সাথে একসাথেই ভাজছি। তারপর এখানে স্বাদ মতন আমি নুন দিয়েছিলাম তার আগে। তারপর আমি পোস্তটা দিয়ে দিয়েছি, পোস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পোস্তটা যাতে একটু ভাজা ভাজা হয় ডাটা আলুর সাথে। হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা, আর একটু পোস্ত ঝাল ঝাল আমার ভালো লাগে না, আমার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি ঝাল খেতে খুবই ভালোবাসি। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি পোস্তটা। তারপর 10 মিনিট মতো কষালাম। কষে আমি একটু সব রান্না একটু গরম জল ইউজ করি। তা পাশে গরম জল হচ্ছিল, আমি গরম জলটা একটু দিই। গরম জল দিলে কী হয়, রান্নার টেস্টটা একটু আলাদা হয়। তারপর একটু চিনি দিলাম। আমি খুব একটা বেশি মিষ্টি মিষ্টি ভালোবাসি না, তা স্বাদ মতন যেটা মানে ভালো প্রেফার করি আমি। তরকারিটা তো চিনি না নিলে একটু ভালো লাগে না। ব্যাস এইভাবে আলু পোস্তটা রেডি হয়ে গেল, খুব টেস্ট হয়েছিল। তারপর একটা